আজ এসেছি আপনাদের মাঝে এবং সংবাদ মাধ্যমের যারা আমাদের ভাই দাদারা আপনারা এসেছেন, মিডিয়া এসেছেন, সকলকে স্বাগত জানাই আমাদের আজকের এই প্রসপেক্টাস লঞ্চ অনুষ্ঠানে। আমরা এবছরের শিক্ষাবর্ষে, নতুন শিক্ষাবর্ষে এই রাজ্যের মানুষের জন্য অনেক নতুন কোর্স নিয়ে এসেছি। আপনারা সবসময় আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করেছেন, আমি আশা করব এবছরও একইভাবে আপনাদের সহযোগিতা আমরা পাব। তাই আমরা শুরুতে আমাদের এখানে যারা রয়েছে সকলের সঙ্গে আমি একটু আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমেই যিনি আমার সঙ্গেই বসেছেন, উনি আমাদের ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর বিপ্লব হালদার মহোদয়। উনি আপনাদের সামনে আগামী শিক্ষাবর্ষের অনেক কিছু নতুন বিবরণ উনি তুলে ধরবেন। সঙ্গে রয়েছেন পাশে, আমার ডান পাশে, ওনারই ডান পাশে ডক্টর রঙ্গনাথ, উনি আমাদের রেজিস্ট্রার ইউনিভার্সিটি, এবং ওনার ডান পাশে রয়েছেন ডক্টর প্রিয়াংশু রানা বরঠাকুর, উনি আমাদের ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অনেকে পড়ে সেটা আমরা এই কোর্সের মধ্যে পার্ট দিতে চাই, যাতে কিনা যারা ইকোনমিক্স পড়বে আমাদের ইউনিভার্সিটিতে তারা হাই এন্ড রিসার্চ এবং হাই এন্ড কাজ করতে পারে সোসাইটিতে। এছাড়া আমরা মাস্টার ডিগ্রিতে এমএসসি এবং এমএ এখানে আমরা ইকোনমিক্সে কোর্স করছি। এটা নিয়ে হলো আমাদের ইকোনমিক্সে দুটো বিএ বিএসসি, মাস্টার্স ইকোনমিক্সেও এমএসসি আর এমএ, চার হলো ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিএসসি, এটা হলো 5। আরেকটা কোর্স যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা রিসেন্টলি অ্যাপ্রুভাল পেয়েছি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে, সেটা হলো বিএ বিএড, ইন্টিগ্রেটেড বিএ বিএড হিয়ারিং ভিজুয়ালি ইম্পেয়ার্ড। আমাদের ইউনিভার্সিটিতে অলরেডি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির উপরে ডিপ্লোমা আছে, আমাদের ব্যাচেলার আছে, মাস্টার ডিগ্রিও আছে। এবং আপনারা জানেন যে ত্রিপুরাতে সক্ষম ত্রিপুরা বলে একটা বিরাট সক্ষম ত্রিপুরা একটা প্রোগ্রাম আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরাতে। সেখানে প্রায় 400 স্কুলে স্পেশাল এডুকেটর, তারা বিভিন্ন স্পেশাল এডুকেটর হিসেবে তারা কাজ করছেন গভর্নমেন্টের প্রজেক্ট। সেখানে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, এবং এই প্রজেক্টটা যে মেজরিটি অফ দ্য প্রজেক্ট বিং হ্যান্ডেলড ইন কোলাবোরেশন উইথ ইকফা ইউনিভার্সিটি ত্রিপুরা। এবং এখানকার যারা স্টুডেন্ট, যারা চাকরি করছে, যারা এই স্পেশাল এডুকেটর, তারা সবাই মেজরিটি, আমি বলছি মেজরিটি, তারা আমাদের ইকফা ইউনিভার্সিটি থেকেই তারা পড়াশোনা করেছে। ডিপ্লোমা বলুন, ব্যাচেলার্স বলুন এবং মাস্টার্স বলুন, তারা আমাদের এখান থেকে পড়েছে। এটা ছিল হিয়ারিং, এটা ছিল ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। কিন্তু নতুন যেটা আমরা চালু করছি সেটা বিএ বিএড ইন্টিগ্রেটেড ভিজুয়ালি ইম্পেয়ার্ড, যা এইখানে আমাদের স্টেটে এবং সমস্ত স্টেটেই স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে যে বিভিন্ন যারা স্মল চিলড্রেন আছে তাদের বিভিন্ন রকম ডিসেবিলিটি থাকে, তার মধ্যে ভিজুয়ালি ইম্পেয়ার্ডও আছে আমাদের স্টেটে। তাদের পড়াশোনা করাবার জন্য এই টিচার আমরা ট্রেনিং দেবো এটা, এবং এই কোর্সটা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত, এদের একটা লাইসেন্স থাকে। এটা করলে বড়, এটাও চাকরির খুব উপযোগী আছে, আমাদের স্টেটেও আছে এবং অ্যাক্রস দ্য কান্ট্রি। এবং আপনারা জেনে থাকবেন যে এই কোর্সগুলো এরকম, এর ইন্টারন্যাশনালও রিকগনিশন আছে এবং ইন্টারন্যাশনালিও তারা এই চাকরি করতে পারে। আমেরিকাতে বলুন, ডেভেলপ কান্ট্রিতে বলুন, সব জায়গাতেই এই কোর্সের ডিমান্ড আছে। এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট, যেটা অনেক বছর ধরে আমরা শুনে আসছি এবং আমরা আমাদের ইউনিভার্সিটি, আপনারা সবাই জানেন যে এটা 20 বছর কমপ্লিট করেছি ত্রিপুরাতে। 2004-এ আমাদের ইউনিভার্সিটি শুরু হয় আগরতলাতে, কামারঘাটে ইউনিভার্সিটি শুরু হয়। এবং আমরা এখন ইউনিভার্সিটিতে 59 প্রোগ্রামস কন্ডাক্ট করছি। এবং আমাদের ইউনিভার্সিটির যত প্রোগ্রাম হয় দেখবেন সবকটাই হলো জব ওরিয়েন্টেড এবং প্রফেশনাল কোর্সেস, স্কিল ওরিয়েন্টেড, যাতে কিনা স্টুডেন্টরা এই প্রোগ্রামগুলো করার পরে তারা যেন চাকরি করতে পারে বা বিজনেস করতে পারে, তাদের হাতে একটা স্কিল থাকে। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের ইউনিভার্সিটিতে। এবং আরেকটা ইম্পর্টেন্ট আমাদের ইউনিভার্সিটির প্রোগ্রামগুলোতে যেটা হলো, সেটা হলো যে স্টুডেন্টরা যখন পড়াশোনা করে
সে তখন তার মধ্যে একটা প্রবলেম সলভিং যে কথাটা বলে আছে, প্রবলেম সলভিং, প্রজেক্ট ওরিয়েন্টেড, সেইভাবে আমরা রেগুলার বেসিসে ট্রেনিং করাই। ইউনিভার্সিটির সব কোর্সের সাথে কম্পিউটার কোর্স কম্পালসারি থাকে, সফট স্কিল ইংলিশ স্পিকিং কম্পালসারি থাকে, এছাড়া ফরেন ল্যাঙ্গুয়েজও আমাদের ইউনিভার্সিটিতে আছে। এবং এই বছর আমরা আরও 7টা নতুন কোর্স ইন্ট্রোডিউস করছি। 7টার মধ্যে সবকটা, যেমন বলেছি, সবকটাই জব ওরিয়েন্টেড এবং যুগের সাথে উপযোগী প্রেজেন্ট লাইফে। যেমন বিএসসি ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনারা সবাই অবগত আছেন যে এখনকার দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এই মাধ্যমেই আমাদের সমস্ত কিছু মোবাইলে আপনি দেখতে পাচ্ছেন, যেটা আপনি দেখছেন দেখবেন সেইগুলোই আপনার কাছে আসতে থাকে। এটা একটা এক্সাম্পল, সবাই জানে। তো এর খুব ডিমান্ড, এটা করলে অনেক চাকরি বাকরি হয় এবং প্রফেশনাল নিজেরাও বিজনেস করতে পারে, নিজেরাও ইনস্টিটিউশন বানাতে পারে, নতুন জব ক্রিয়েট করতে পারে। সেটা হলো বিএসসি ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং এই কোর্সটা করার জন্য আমরা দেশের খুব টপ লেভেল যারা সায়েন্টিস্ট আছে বিভিন্ন জায়গাতে, যেমন আইএসআই এর বড় বড় ফ্যাকাল্টি মেম্বার, তাদের সাথে আমাদের কথা হয়েছে। এবং ইন্ডাস্ট্রি যারা চাকরি করছেন এক্সপার্ট, হায়দ্রাবাদে আছেন, ব্যাঙ্গালোরে আছেন, কলকাতা আছেন, তাদের সাথে ডিসকাস করে আমরা এই নতুন কোর্সটা চালু করছি। এটা খুবই যুগ উপযোগী। এই কোর্সটা করলে তাদের অনেক ফিউচার অনেক ব্রাইট। এরপরে আসছে যে বিএসসি এবং বিএ ইকোনমিক্সে, এই কোর্সটা আমরা এখানে শুরু করছি। এবং এখানে এই বিএসসি এবং বিএ ইকোনমিক্স এই কোর্সের মধ্যে আমরাও আজকাল যেহেতু ডেটা সায়েন্সের খুব যুগ, এই জন্য আমাদের বিএসসি, আমাদের ইকোনমিক্স যে হবে সেটার মধ্যে ডেটা সায়েন্স থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও থাকবে। আমাদের ইকোনমিক্স পড়ার সাথে সাথে তারা যাতে এখনকার দিনে যে এরিয়া, সেই এরিয়াতে যাওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো আমরা এই ইকোনমিক্সের কোর্সে দেবো। যেমন এমবিএ করার মতো তাদের সময় নেই বা তাদের অবকাশ নেই, তাদের জন্য আমরা এক্সিকিউটিভ এমবিএ এবছর ইন্ট্রোডিউস করছি। তাতে যারা চাকরি করছেন তারা এই কোর্সটা আমাদের ইউনিভার্সিটিতে করতে পারেন। সেটা না হলে এক্সিকিউটিভ এমবিএ, এটাও 2 বছরের কোর্স। এবং এই কোর্সটা করার পরে তারা তাদের চাকরি বা প্রেজেন্ট চাকরিতে উন্নতি হতে পারে, বা তারা প্রমোশন পেতে পারেন, তারা নতুন চাকরিতে জাম্প করতে পারেন অন্য অন্য জায়গাতে। এই যে এক্সিকিউটিভ এমবিএটা আমরা করছি। এবং যারা বিভিন্ন ব্যাংকে চাকরি করেন বা যে কোনো অর্গানাইজেশনে, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনে চাকরি করেন, গভর্নমেন্ট বলুন, প্রাইভেট বলুন, সব জায়গাতেই মার্কেটিংয়ে চাকরি করেন, যারা এইচআরএ করেন, যারা ফাইন্যান্সে কাজ করেন, যারা অপারেশন ম্যানেজমেন্টে, পারচেজ ডিপার্টমেন্টে আছেন, যারা সাপ্লাই চেনে যারা আছেন, তাদের সবার জন্য এই কোর্সটা করলে পরে তাদের অনেক উন্নতি হবে এবং নলেজ বাড়বে, স্কিল বাড়বে। ন্যাচারালি যে কান্ট্রি যেহেতু উন্নতি হচ্ছে, আমাদের জিডিপি 6.6 এর উপরে হচ্ছে, তো তাদের আরো বেশি ইকোনমিক গ্রোথ হবে এবং তাদের চাকরির অনেক স্কোপ বাড়বে। এই কোর্সটা আমরা, এই টোটাল 7টা প্রোগ্রাম আমরা করছি এবছর। এবং এটাও বলতে চাই যে এতগুলো প্রোগ্রাম আমরা যেহেতু করছি, আমাদের অলরেডি ইনফ্রাস্ট্রাকচার আছে ইউনিভার্সিটিতে। এছাড়া আমরা এক্সপ্যানশনের দিকে যাচ্ছি। আমাদের ইউনিভার্সিটিতে যদি আপনারা ভিজিট করেন, আমরা সবাইকেই স্বাগত জানাচ্ছি, আপনারা ভিজিট করুন। মডার্ন টেকনোলজি দিয়ে আমরা আমাদের ক্যাম্পাসের আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন টোটালি অ্যাঙ্গেল, চ্যানেল, জয়েস এগুলো দিয়ে তৈরি হচ্ছে। এবং এটাতে অনেক তাড়াতাড়ি কনস্ট্রাকশন হবে এবং খুব স্ট্রং কনস্ট্রাকশন হবে, যাতে কিনা যখন ভূমিকম্প হয় তাতে কোনো এফেক্টেড না হয়। সেইগুলো চিন্তা করে খুব মডার্ন, অনেক টাকা ইনভেস্ট করে আমরা মডার্ন ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমাদের এক্সপ্যানশন হচ্ছে। এখানে আমাদের 100টার উপরে ক্লাসরুম হবে, অডিটোরিয়াম তৈরি হবে এবং আমাদের আরো ফ্যাকাল্টি এবং স্টাফদের থাকার জন্য আরো বেশি অ্যাকোমোডেশন দেওয়ার জন্য আরো অ্যাকোমোডেশন তৈরি হবে। 40 নাম্বারস, 48 নাম্বারস আসছে, 2 BHK কোয়ার্টার, আরো 48 আসছে। এবং সাথে সাথে আমাদের স্টুডেন্টের হস্টেলের ক্যাপাসিটিও বাড়বে এর ফলে। তাতে আমাদের আমরা আশা করি অনেক বেশি স্টুডেন্ট আমাদের এখানে পড়তে পারবে। এবং আপনারা জানেন যে আমাদের স্টুডেন্টরা এখানে সকালে একটা পেপারে পড়ছিলাম যে দিল্লি ইউনিভার্সিটি, এই কালকের পেপারে ত্রিপুরাটি লিখেছে যে একটা মেয়ে দিল্লি ইউনিভার্সিটির টপার, কিন্তু স্কিল না থাকার জন্য সে চাকরি পাচ্ছে না। কালকের পেপারে এসছে।
তো এটা ইম্পর্টেন্ট, আপনারা জানবেন যে স্কিল থাকাটা খুব ইম্পর্টেন্ট। খুব ভালো ডিগ্রি, ভালো পার্সেন্টেজ পেলাম, কিন্তু অফিসে গিয়ে যেটা দরকার সেই জিনিস